जबा से निकालो पाक नामी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हरदम जबा से निकालो शाफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। शाफीआना শাফিয়ানা ভুল কারণ তার পূর্বে জাজ করার আর কেউ নেই। আপনি নসব করতে পারেন, শাফিয়ানা পড়তে পারেন, অর্থাৎ আনি ফিল মুকাদ্দারের মাফুল হবে। সুতরাং শাফিয়ানা পড়তে পারেন অথবা মুবতাদা খবরের যদি তারকিব করেন তো শাফিউনা মুহাম্মদ। রফা যদি পড়েন তাও যাই, শাফিউনা অথবা শাফিউনা এটা একটা ভারী আর হাতাটা শাফিআনা পড়াটা একটু সহজ। হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মদ। হরদম জবা সে নিকালো শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমার নবীর প্রশংসা। এটা হচ্ছে প্রশংসা। কি বলে ওটা ভালো করে শুনুন। পাক নামে অর্থাৎ পবিত্র নাম। আরে এটা তোমাকে আমার বক্তব্যটা বুঝতে আসছে না। কে কি বলে ওটা পাল্টা পাল্টি করিও না। যে আকাবিরগণ এটা আমাদের কেবলমাত্র পশ্চিমবঙ্গে পড়া হয়, আর এই বাংলাদেশে কিছু জায়গাতে করা হয়, আর আপনার এই আসামে কোন জায়গাতে ত্রিপুরা উত্তর প্রদেশের দিকে পড়া হয়। এটা নবীর প্রশংসা গীতি। এটা পশ্চিমবঙ্গে নবীর প্রশংসা গীতি আপনার গাওয়া হয় বাইতুল শরীফের সঙ্গে। আমি আজ থেকে অনেক দিন পূর্বে অর্থাৎ কমবেশ 1995 আমি এর উপরে বেরেলি শরীফ ইস্তেফতা করেছি। ওহাবির সঙ্গে গন্ডগোল হওয়ার পর যে হুজুর এই আয়াতটা দারুদ শরীফের সঙ্গে পড়া যায় কিনা, তখন আপনার জামিয়াতুর রাজা, তখন আপনার মাদ্রাসা হয়নি, তবে আমার তাজুস শরিয়ার দারুল ইফতা, আর ওই দারুল ইফতাতে আপনার বসতেন কাজী হুজুর আব্দুর রহিম বাস্তবী রাহমাতুল্লাহ আলাইহি। আমি ওনার কাছে বসতাম। ওই দারুল ইফতাতে ইস্তেফতা করেছিলাম, মানজার ইসলামের ইস্তেফতা দারুল ইফতাতে করেছিলাম, মাঝার ইসলামে করেছিলাম, তারপরে জামিয়া করেছিলাম, মুরাদাবাদে করেছিলাম। এখন আমার কাছে ফতোয়া সুরক্ষিত আছে। এই আশাটার উপরে তো বলেছিলেন এটা নবীর প্রশংসা গীতি, দরুদের সঙ্গে পড়া যায়। ওয়াহাবিদের জনন জি আমরা পড়ি, আর ওয়াহাবিদের চলো অনেক কিছু দিন চলো। ইয়া নবীকে চলো, মুস্তাফা জানে রহমাতুল লাখ সালামে চলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়াতে চলো, ঈদে মিলাদ নবীতে চলো, শবে বারাত পালন